আজ আবারও হাজির হয়ে গেলাম পিঠার একটি রেসিপি নিয়ে। আজ যেটি দেখাবো সেটি হচ্ছে হাঁড়ি পিঠা। ব্রাহ্মণবাড়িয়াতে বা অন্য সব এলাকাতেও কিন্তু ভাপা পুলি বা ভাপা যে পিঠাগুলো এগুলো কিন্তু বেশি খাওয়া হয়, ভিতরে বিভিন্ন রকম পুর দিয়ে। তাই আমি ওইরকমই কিছু একটা করব, যার জন্য আমার এখানে লাগবে চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা কিন্তু আমি এসব পিঠার জন্য আমি চালটাকে ভিজে রেখে ব্লেন্ড করে গুঁড়ো করে তারপর কিন্তু ভিজা গুঁড়িটি আমি ডিপ ফ্রিজে রেখে দিই। যখন খুশি তখন কিন্তু পিঠা বানানো যায়। কিছু কিছু গুঁড়ি আছে যেটা দিয়ে সবগুলো পিঠেই হয়, যদি ভিজা গুঁড়ি হয় ডিপ ফ্রিজে রেখে দেন এবং নামানোর পরে যদি ঠান্ডাটা ছাড়ে অনেক পিঠেই কিনতে হয়। তাই আমার সুবিধার্থে আমি কিন্তু গুঁড়িটা দেখাবো না, গুঁড়ো করার কিন্তু একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন যে যেভাবে আমি চালের গুঁড়োটা করি। পিঠাটার জন্য আমি 3 কাপ পরিমাণ ভিজা গুঁড়ি নিয়েছি, এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনেছি এবং ঠান্ডাটা কিন্তু ছেড়ে দিয়েছে। 3 কাপ পরিমাণ ভিজা গুঁড়ির জন্য আমার 2 কাপ পরিমাণ পানি লাগবে। আমি এখন হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব। পানিতে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে চুলাতে বসিয়ে দিব। তাহলে আমরা চুলাতে চলে যাই। আমার পানিটি বলক উঠে গেছে, এখন আমি গুঁড়িটা দিয়ে দিতে পারবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, এতক্ষণ হাইটে ছিল, এখন মিডিয়াম করে দিয়েছি। আর চালের গুঁড়ার কাইটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি সেই চালের গুঁড়া রুটিতেও দেখিয়েছি এবং বিভিন্ন পিঠাতে কিন্তু আমার আছে। এখন আমি এটা ঢেকে দিব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু হাই হিটে দিলে বলক উঠবে এবং চালের গুঁড়াটা কিন্তু ঢেকে যাবে পানি দিয়ে। তাহলে আমরা ঢেকে দিলাম। এটা আমি 5 মিনিট পর্যন্ত এটা সিদ্ধ করব এইভাবে মিডিয়াম আঁচে। 5 থেকে 7 মিনিট হবে আমি এভাবে রেখেছি। এখন দেখতেই পাচ্ছেন, এখন আমি নেড়ে দিব। চিকন একটা কাঠি নিব, কাঠি নিয়ে নেড়ে দিব। আমি এখন পানিটার সাথে গুঁড়িটা ভালো করে মিক্স করে দিব। এই কাই দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভাপের পিঠা বানাতে পারবেন, রুটি বানাতে পারবেন এই কাইটা দিয়েই। এভাবে করে আমি ভালো করে এখন মিক্স করে নিব। আমি পানির সাথে গুঁড়িটা ভালো করে মিশিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আর শুকনা গুঁড়ি নেই। এখন এই অবস্থায় আমি আবার ঢেকে দিব 5 থেকে 7 মিনিট। তাহলে গুঁড়িটা আরও ভালো করে পেকে যাবে। আর গুঁড়ি যদি ভালো করে না পাকে তাহলে কিন্তু পিঠা কোনোভাবে ভালো হবে না, যে কোনো পিঠার ক্ষেত্রেই। তাহলে আমরা এভাবে রেখে দিব এবং 5-7 মিনিট পর আবার দেখাবো। 5-7 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার খামিরটি ভালো করে পেকে গেছে। এখন এটা বোঝার উপায় হচ্ছে, এভাবে করে মুট করলে যখন আমরা দলা পাকাবো তখন কিন্তু দেখা যাবে এটা ভালো হয়েছে কিনা খামিরটা। এই জামাটা কিন্তু আটার কায়ের মতো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে হালকা একটু পানি নিয়ে এটা ভালো করে একটা খামির তৈরি করে নিব। অর্থাৎ যেভাবে আমরা আটার রুটি খাই ঠিক সেভাবে একটা খামির তৈরি করে নিব। আমি তো দেখিয়ে দিলাম এটা এরকম হবে আর কি। তাহলে আমি এই ফাঁকে আমরা খামিরটা করে নিই। আমি খামিরটি ভালো করে একটু গরম পানি হাতে নিয়ে এভাবে স্মুথভাবে খামিরটা করে নিয়েছি, যেরকম হয়েছে আমার খামিরটা। এখন খামিরটা ভালো করে এটা আমি ঢেকে রেখে দেব। এখন আমি পুর রেডি করব। পুর রেডি করার জন্য আমি যে পুরটা রেডি করব তা হচ্ছে তিল দিয়ে বানাবো, তিল নারকেল দিয়ে। সেটা আমি রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব এবং পরিমাপগুলো বলে দিব। তাহলে আমি পুরটা রেডি করে নিই। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ তিল দিয়ে দিলাম। এটা এখন আমি হালকা তাপে ভেজে নিব। যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি এটা নামিয়ে নিব। আমার তিলটি ভাজা হয়ে গেছে, এটা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবং মুখে দিয়ে দেখেছি ঠিক আছে কিনা। এখন আমি এটা নামিয়ে ফেলবো, তা না হলে পুড়ে যাবে। আমি তিলটা তো নামিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দেব। চুলার আঁচটা আমার কম আছে। সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুড়। সাথে দিয়ে দিব 2টো দারচিনি এবং 2টো এলাচ। এখন এটাকে আমি নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে। আর মিষ্টিটা নিজের মতো করে দিবেন, কে কতটুকু মিষ্টি খাবেন। 5 মিনিট ধরে আমি নাড়ার উপরেই রেখেছি আর আমার গুড়টি গলে গিয়েছে এবং পানিও ছেড়েছে গুড় থেকে। এখন আমি ঘরে করা যে কনডেন্স মিল্কটা সেটা আমি 1/3 কাপের মতো দিয়ে দিব। আমি মুখে দিয়ে দেখেছি আমার নারকেলটা অতিরিক্ত মিষ্টি হয়নি, হালকা হালকা একটা মিষ্টি হয়েছে, তাই 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। কারণ কনডেন্স মিল্কেও কিন্তু চিনি আছে সেজন্য। এখন আমি কনডেন্স মিল্কটা মিশা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এটা মিশিয়ে নিই এবং এটা কিন্তু আরও তরল হয়ে যাবে। এখন এই পানিটা কিন্তু আমার শুকাতে হবে। তাহলে আমরা ফিরছি কিছুক্ষণ পরে। আমার এটি 7 থেকে 8 মিনিট হবে। আমি অল্প আঁচে কিন্তু নাড়ার উপরে রেখেছি এবং পানিটা যতটুকু ছিল তা শুকিয়ে গেছে। আর দিয়ে দিব আমি তিল। এটা দিয়েও আমি হালকা আঁচে একটু নেড়ে নিব 5 মিনিটের মতো, যাতে মিশে যায়, সব কিছু যাতে মিশে যায়। এটা এখন আমি মিশিয়ে নেই। আমার এটি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি পুরটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পিঠাটা বানাতে চলে যাব। এছাড়াও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভাপা পুলি ভিডিও আছে, যেটার মধ্যে আমি 3 রকমের পুর দেখিয়েছি। সেখান থেকে দেখলেও কিন্তু আপনারা আরও পুর দেখে নিতে পারেন অথবা নিজের ইচ্ছে মতো পুরটা রেডি করতে পারেন। তাহলে আমি বানাতে চলে যাই।
আমি খামির থেকে অল্প একটু খামির নিয়ে নিয়েছি। যতই আমরা খামিরটা মাখি না কেন, যখন আমরা পিঠাটা বানাতে যাব তারপরে কিন্তু আবার মেখে নিলে পিঠাটা স্মুথ হয়। আমি অল্প একটু খামির নিয়ে নিলাম, এখন আমি বানাতে চলে যাব। আমি আরেকবার একটু মেখে নেই। আমি ভালো করে খামিরটা মেখে নিয়েছি এবং এখান থেকে আমি অল্প একটু খামির নিয়ে নিব। অর্থাৎ পিঠাটা আপনি যত ছোট করবেন আর বড় করবেন এটা নিজের উপরে। এখন খেয়াল করেন কিভাবে আমি বানাচ্ছি। এরকম করে একটা গোল্লা করে নিব এবং দেখতেই পাচ্ছেন সুন্দর একটা স্মুথ হয়েছে, কোথাও কিন্তু ফেটে যায়নি। এখন এই বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে করে আমরা ঘোরাতে থাকবো। আর এই জায়গাটা কিন্তু চ্যাপ্টা থাকবে। এভাবে করে আমরা এরকম করব এবং এভাবে করে আমরা ঘোরাতে থাকবো, তাহলে একটা হাড়ির মতো তৈরি হয়ে যাবে। ছোট করবে না বড় করবে না, নিজের উপর, এবং পুরুত্বটা সব জায়গায় সমান থাকতে হবে, পাতলাও না এবং মোটাও না। আর এটার মধ্যে কিন্তু পুরটা একটু বেশি লাগবে, অর্থাৎ হাঁড়িটা যত বড় করবেন পুরটা কিন্তু ততই দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিরকম আমি বানিয়ে নিয়েছি, এবং আরেকটা এখন সুন্দর করে দিতে হবে। তারপরে যদি একটু স্মুথ করা দরকার হয় তারপর আমরা এভাবে করে নিব। আচ্ছা, এখন আমি ঢাকনাটা তৈরি করব। ঢাকনাটা তৈরি করার জন্য এভাবে একটু নিয়ে নিলাম। তারপর আমার এত একটা গোল্লা তৈরি করে নিলাম। তারপরে মধ্যে জায়গা থেকে এভাবে করে চিমটি দিয়ে এরকম করে ঢাকনার যেটা আমরা ধরে উঠাই সেটা তৈরি করতে হবে। এটা যদি আমরা আলাদা বসাই, ছোট্ট একটা গোলা দিয়ে যদি বসাই তাহলে কিন্তু বোঝা যাবে। এজন্য আমি এখান থেকে ঢাকনার যে উঠাবো সেটা আগে তৈরি করে নেই। এভাবে করে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন এই সাইড থেকে আমরা বড় করতে থাকবো হাত দিয়ে। আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু আস্তে আস্তে করে দেখাচ্ছি। এই যে আমি বড় করে নিলাম, এটা কিন্তু ঢাকনাটা তৈরি হয়ে গেল। এখন আমরা যদি ডিজাইন করতে যাই তাহলে আমরা কি করব, কাঁটা চামচ দিয়ে এভাবে করে ভালো করে প্রেস করব। এভাবে করে ডিজাইন ছাড়াও হবে, ডিজাইন দিতে যে হবে এমন কোনো কথা নেই। আর এটা কিন্তু আমি কোনো রং ব্যবহার করিনি। মাটির হাঁড়িগুলো কিন্তু লাল হয়, আপনার ইচ্ছে করলে লাল কালার ব্যবহার করতে পারেন, আমি সিম্পলি রাখলাম। তারপরে এভাবে আমার দেখতে হবে ঢাকনাটা লাগে কিনা। তারপর আমার এখানে পুর দিয়ে দিতে হবে। আমার হাত ব্যবহার করতে হবে, তা না হলে আমি চাপ দিয়ে দিতে পারবো না। আমি ভিতরে কিন্তু চেপে চেপে পুর ঢুকিয়ে দিয়েছি, এটাতে কিন্তু পুর বেশি লাগবে, আমি আগেই বললাম। তারপর আমি চেপে চেপে দিব, তাহলে কি হবে, হাঁড়িটা শক্ত হবে এবং সুন্দর হবে। এভাবে করে আমি দিয়ে দিলাম। তারপরে এই জায়গাটা কিন্তু ঢাকনাটা আমার দেখা যাচ্ছে বড় হয়ে গেছে, তখন আমি কি করব, এই জায়গাটা একটু ছড়িয়ে দিব। এই জায়গাটা ছড়িয়ে দিব, এটা কিন্তু কোনো সমস্যা না, এটা আমি পরে মিশিয়ে দিব, এটা আমি দেখাচ্ছি। ছড়িয়ে দিয়ে এভাবে করে আমি ঢাকনাটা মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমি হাতে নিয়ে এই জায়গাটা মিশাতে থাকবো, ঢাকনাটা এবং হাঁড়িটা। এভাবে করে টিপ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ছুটে যাবে। এই যে এভাবে করে সুন্দর করে লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন পিছন দিক থেকে এভাবে। তারপর আমরা যদি ইচ্ছা হয় এভাবে একটা সুন্দর করে পুলি পিঠার মতো আমরা এভাবে ডিজাইন করে দিব, তাহলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। ভিতরে পুরটা কিন্তু আমরা ঝাল দিয়েও করতে পারি, অর্থাৎ মাংসের পুরও দিতে পারি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঝাল দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বানিয়ে নিলাম হাঁড়িটা। এভাবে করে কিন্তু আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আমি 5টা পিঠা বানিয়ে নিয়েছি, অর্থাৎ 2টা বড়। এটাতে কিন্তু ডিজাইন করিনি, দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু তরকারির পাতিলের মতো হয়েছে, অর্থাৎ ছড়ানো একটা পাতিল হয়েছে। আর এগুলো কিন্তু খাড়া পাতিল হয়েছে, অর্থাৎ ভাতের পাতিলের মতো। তো যেভাবে খুশি সেভাবে বানাতে পারেন। তারপরে এভাবে করে একটু চেপে চেপে দিলে আরো সুন্দর কিন্তু শেপ এসে পড়বে। এভাবে করে 3টা আমি ছোট বানিয়েছি আর 2টো একটু বড় বানিয়েছি। এখন আমি ভাপ দিতে চলে যাব। পিঠাটা ভাপ দেওয়ার জন্য আমি একটা মোমো পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। কারো কাছে যদি মোমো পাতিলটা না থাকে তাহলে এরকম ঝাঁঝরি তো অবশ্যই সবার ঘরেই থাকে। এটা নিচে একটা হাঁড়ি দিয়ে তারপর আমরা এই ঝাঁঝিটা বসিয়ে দিয়ে তারপর আমরা পিঠাটা দিতে পারবো। এছাড়া ফয়েল পেপারও ছিদ্র ছিদ্র করেও কিন্তু আমরা পিঠাটা বানাতে পারবো। আমার পানিটা কিন্তু বলক এসে গেছে, দেখতেই পাচ্ছেন ভাপ উঠে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, তা না হলে হাতে ভাপ লাগবে। এখন আমি এক এক করে দিয়ে দিব। আমি বলতে ভুলে গেছি, 2টো পিঠা আমি ঢাকনাটা এভাবে করে দিয়েছি, অর্থাৎ যে মাটির ঢাকনা থাকে এরকম করে একটু ছিদ্র করে এভাবে করে আমি দিয়ে দিয়েছি। আর এগুলো আগের মতোই রেখেছি। আমি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিব যাতে সুন্দরভাবে ভাপটা ওঠে। এবং এটা 20 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। আর যেহেতু আমার খামিরটা ভালো করে পেকে গিয়েছিল তাই এটা 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, এর চার বেশি লাগবে না। তাহলে আমরা ফিরছি 15 থেকে 20 মিনিট পরে। 20 মিনিট পরে ফিরে আসলাম, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর 15 থেকে 20 মিনিটই লাগে, এর বেশি আর লাগার কথা না। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব অথবা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এক এক করে নামিয়ে নিব।
আমি সবগুলা পিঠা নামিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু খেতে অনেক মজা, আর যেরকম ভাপা পুলি খেতে লাগে ঠিক সেরকমই লাগে, শুধু ডিজাইনটা ভিন্ন। আপনাদের সুবিধার্থে আমি পিঠাটা কেটে নিয়েছি, একটু হালকা ঠান্ডা হয়েছে, আরো ঠান্ডা হলে কাটতে আরো সুবিধা হতো। আর দেখতেই পাচ্ছেন ভিতরে পুরে কিন্তু ভরা এবং পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার হাঁড়ি পিঠা। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।